বন্ধুরা, আজকে আমরা জানবো হোয়াট ইজ শেয়ার মার্কেট। শেয়ার মার্কেট কি এবং এটা কিভাবে কাজ করে। আমরা অনেক ফ্রেন্ড বা মানুষের কাছে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় শুনতে পাই যে ও আজকে এত লাভ করলো, ও এত লস করলো, এবং তা শুনে আমাদেরও ইচ্ছে হয় যে আমিও শেয়ার মার্কেট করি। কিন্তু আমরা কিভাবে করব তা বুঝে উঠতে পারি না, যে কোথার থেকে শুরু করব। বন্ধুরা, সবার প্রথমে তো এই শেয়ার মার্কেট কি, এই কনসেপ্টটা আমাদের কাছে ক্লিয়ার হওয়া দরকার। এটা যতদিন না ক্লিয়ার হবে আমরা শেয়ার মার্কেটে এন্ট্রি করতেই পারবো না। মনের মধ্যে সবসময় একটা ভয় কাজ করবে যে এই বুঝি আমার টাকা ডুবে গেল। তাই বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। এই ভিডিওটি দেখলে আপনার সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে এবং শেয়ার মার্কেট সম্পর্কে যদি আপনার কোনো ভ্রান্ত ধারণা থাকে সেটাও দূর হয়ে যাবে। তো বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিও। হোয়াট ইজ শেয়ার মার্কেট? বন্ধুরা, ধরুন আপনি এক নতুন স্টার্টআপ বা বিজনেস শুরু করতে চান। সেটা যে কোনো কিছু হতে পারে। বুঝতে সুবিধার জন্য ধরলাম আপনি একটি কফি স্টল শুরু করতে চান। আপনি সমস্ত কিছু হিসাবপত্র করে বুঝলেন যে এটা শুরু করতে আপনার মোট 50,000 টাকার প্রয়োজন, কিন্তু সেই মুহূর্তে আপনার কাছে মাত্র 25,000 টাকা রয়েছে। তাহলে এখন কি হবে? আপনি কি করলেন? আপনার সমস্ত বন্ধুর কাছে এই সেটআপ বা এই বিজনেস প্ল্যানটা শেয়ার করলেন এবং বললেন যে যদি আমাকে 25,000 টাকা কেউ দেও, তাহলে আমি তাকে আমার বিজনেসের 50% বা অর্ধেক মালিকানাও দেব। যা ইনকাম হবে তা অর্ধেক অর্ধেক হবে। এই শুনে আপনার 5 বন্ধুর মধ্যে একজন রাজি হয়ে গেল। শুরু হয়ে গেল আপনার বিজনেস জার্নি। লাভ হলে দুজনেরই হবে, লস হলেও দুজনেরই হবে। এটি শেয়ার মার্কেট। আপনি কোনো কোম্পানির শেয়ার কিনছেন, সে একটি হোক দুটি হোক, সেটা মালিকানা কিনছেন। লাভ হলেও হবে, লস হলেও আপনারও হবে। এই গেল ছোট্ট উদাহরণের মাধ্যমে বোঝা। এবং এবারে আমরা বুঝবো বড় লেভেলে এটা কিভাবে কাজ করে। বন্ধুরা, এই শেয়ার মার্কেটের ইতিহাস ঘাঁটতে গেলে আমরা দেখব যে আজ থেকে প্রায় 400 বছর আগে, মানে প্রায় 1600 সাল নাগাদ, ডাচ ইস্ট ইন্ডিয়া নামক এক কোম্পানি ছিল, যেটি ব্রিটিশের তৈরি ছিল এবং এটি বর্তমানে নেদারল্যান্ডে রয়েছে। ওই সময় বন্ধুরা, মানুষ জাহাজের দ্বারা অনেক ব্যবসা বাণিজ্য করত। সারা পৃথিবীর ম্যাপ তখনও পুরোপুরিভাবে তৈরি হয়নি। তো এই জাহাজের মাধ্যমে বিভিন্ন সামগ্রী পাঠানো হতো বিভিন্ন নতুন অঞ্চলে। হাজার হাজার কিমি দূরে যেতে হতো কোনো নতুন জায়গার সন্ধানে, যেখানে এই সামগ্রী বিক্রি করে অনেক টাকা মুনাফা লাভ করা যায়। বাণিজ্যে অনেক মূলধনের প্রয়োজন হতো। ওই সময় এত টাকা কোনো এক ব্যক্তির কাছে থাকতো না। তারা ওপেনলি অফার করতো সাধারণ লোকেদের যে আসো, আমাদের জাহাজে টাকা লাগাও, এবং যখন আমাদের জাহাজ ব্যবসা করে ফিরে আসবে এবং যা মুনাফা হবে তা আপনাদেরও ছোট্ট আকারে দেওয়া হবে। মানে আপনি যত টাকা দিবেন সেই অনুপাতে আপনাকেও লাভাংশ দেওয়া হবে। কিন্তু এই কাজে অনেক রিস্ক থাকতো বন্ধুরা, কারণ সেই সময় অর্ধেকের বেশি জাহাজ তো আর ফিরেই আসতো না। কোথাও হারিয়ে যেত, ভেঙে যেত বা ডাকাতি হয়ে যেত। তো ইনভেস্টররা দেখে যে এতে খুবই রিস্ক, এবং তারা ঠিক করে যে একটি জাহাজে টাকা না লাগিয়ে 5-6টি জাহাজে যদি টাকা লাগানো যায়, তাহলে অন্তত একটি জাহাজ তো ফিরে আসবে। তো এখান থেকেই শুরু হয় এই জার্নি। বন্ধুরা, একটি জাহাজ অনেক লোকের কাছে গিয়ে টাকা নিত এবং এখান থেকে কোথাও না কোথাও একটা শেয়ার মার্কেট ক্রিয়েট হয়ে যায় এবং জাহাজের জন্য বিড হয় এক ডকস নামক স্থানে। বন্ধুরা, এই ডকস হলো তখনকার যেই জায়গায় এই জাহাজের দর বা যা কোন জাহাজে কে কত টাকা লাগাবে, জায়গাটা যে ছিল সেই জায়গাটার নাম ছিল ডকস। দেখতে দেখতে এই কনসেপ্টটা অনেক সাকসেসফুল হয়ে যায়, কারণ কোম্পানিতে যে টাকার ঘাটতি থাকতো তা সাধারণ লোকের দ্বারাই পূরণ করা হতো। এতে সাধারণ লোকেরও অনেক টাকা কামানোর সুযোগ হয়ে যেত। ইতিহাস পড়লেই জানা যায় যে ব্রিটিশের ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেই সময় কত ধনী হয়ে যায়। আজকের সময়ে বন্ধুরা, সব দেশেই এই স্টক এক্সচেঞ্জ কোম্পানি দেখা যায়। যেমন ইন্ডিয়াতে রয়েছে এনএসি, বিএসি। এই দুটি ইন্ডিয়ার সব থেকে বড় স্টক এক্সচেঞ্জ, যা মুম্বাইতে অবস্থিত। বন্ধুরা, এই এনএসি, বিএসির মাধ্যমে আমরা কোনো কোম্পানির শেয়ার কিনবো আবার বিক্রিও করব। তো বন্ধুরা, একটা কোম্পানির শেয়ার কখন আপনি কিনতে পারবেন? যখন ওই কোম্পানিটি এনএসি বা বিএসিতে যুক্ত হবে, যার জন্য ওই কোম্পানিকে অনেক ক্রাইটেরিয়া ফুলফিল করতে লাগে, যা চেক করে সেবি নামক এক সংস্থা। প্রথমে এক কোম্পানি প্রাইভেট লিমিটেড থাকে এবং কিছু পার্সোনাল ইনভেস্টর এর কাছ থেকে টাকা নিয়ে গ্রোথ করে। কিন্তু যখন কোম্পানিকে আরও অনেক ফান্ডের দরকার পড়ে, ঠিক
তখনই এই কোম্পানি এনএসসি বিএসসিতে অ্যাপ্লাই করে পাবলিক লিমিটেড করার জন্য। পরবর্তীতে সেবি সমস্ত রুলস রেগুলেশন লাগায়, যা কমপ্লিট হলে কোম্পানির আইপিও লঞ্চ করে এবং এটার ডিমান্ড অ্যান্ড ভ্যালুয়েশন ঠিক করে এই এনএসসি বিএসসি, এবং তারপরে এক একটা শেয়ারের দাম কত হবে এটাও এই এনএসসি বিএসসি ঠিক করে। আপনি যদি কোনো কোম্পানির এক একটি শেয়ারও কিনে থাকেন, মানে আপনি সেই কোম্পানির মালিক। আপনি যদি কোনো কোম্পানির 50%-এর বেশি শেয়ার হোল্ডার হন, তো সেই কোম্পানির ডিসিশন আপনি নিতে পারেন। এই জন্য কোম্পানির মালিকরা সবসময় 50%-এর বেশি শেয়ার তার নিজের কাছেই রাখেন। যেমন ফেসবুকের 60% শেয়ার মার্ক জুকারবার্গের কাছেই আছে, যার জন্য কোম্পানির সমস্ত ডিসিশন তিনিই নেন। বন্ধুরা, এখানে এমন কোনো বাধ্যবাধকতা নেই যে আপনি শেয়ার কিনে আর বিক্রি করতে পারবেন না, এবং আপনি চাইলে লাইফ টাইমের জন্য হোল্ডও করতে পারেন। এই শেয়ার কেনা বেচা হতেই থাকে, এটাকেই ট্রেডিং বলে। আপনি যদি লং টাইম হোল্ড করেন, সেটাকে ইনভেস্টমেন্ট বলে। এই ট্রেডিং এবং ইনভেস্টমেন্ট সম্পর্কে নেক্সট ভিডিওতে আরও ডিটেলসে জানবো, যার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। তো বন্ধুরা, এই শেয়ার কেনার জন্য আপনার প্রয়োজন এক থার্ড পার্টি ব্রোকার, যার মাধ্যমে আপনি ঘরে বসেই কোনো কোম্পানির শেয়ার কিনতে পারবেন, যেটাকে ডিম্যাট অ্যাকাউন্ট বলে। আমার ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, চাইলে আপনি ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে পারেন। বন্ধুরা, কোম্পানির শেয়ার সবার কেনা উচিত, যার ফলে বিজনেস আরো গ্রোথ করবে এবং আমাদের দেশের ইনকাম আরো বৃদ্ধি পাবে। তার সাথে সাধারণ মানুষেরও ইনকাম বৃদ্ধি পাবে। আগের দিনে অনেক প্রবলেম ফেস করতে হতো এই শেয়ার কিনতে হলে। এনএসসি বিএসসিতে যেতে হতো, অনেক প্রপার ডকুমেন্টস লাগতো। বর্তমান সময় তো এই প্রসেস অনেক সোজা হয়ে গেছে। আপনি একবার গুগলে সার্চ করে দেখুন যে ইউএসএতে 61% মানুষ শেয়ার হোল্ড করে, যেখানে আমাদের ইন্ডিয়াতে মাত্র 3% মানুষ শেয়ার মার্কেট করে। তাই বন্ধুরা, পুরনো ধ্যান ধারণা ত্যাগ করুন এবং দেশের সাথে নিজেকে এগিয়ে নিয়ে চলুন, এবং কি করে ক্যালকুলেটেড রিস্ক নিয়ে ভালো ওয়েলথ তৈরি করতে পারেন তা শিখুন। এবং তার জন্য আমাদের ধারাবাহিক ভিডিও আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন। তো বন্ধুরা, আশা করি শেয়ার মার্কেট সম্পর্কে এক সঠিক ধারণা আপনারা পেয়ে গেছেন। আপনার ভ্যালুয়েবল টাইম দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।